হ্যালো বন্ধুরা, তো তুফান দেখে বেরোলাম। তো আমার মনে হয় আমার বাড়ি যেতে যেতে প্রায় 12টা বেজে যাবে, তাই জন্য আমি একটা কুইক রিভিউ দিচ্ছি তুফানের। আগামীকাল আমি তুফানের কিন্তু ফুল রিভিউ আনবো। তো সবথেকে বড় যে বিষয়টা আমার মনে হয়েছিল যে তুফান দেখার ক্ষেত্রে তুফান হয়তো যেরকম শুনছিলাম যে কপি সিনেমা, সেই একই ধরনের সিনেমা যেগুলো বলিউডে বা সাউথে দেখতে পাই, হয়তো সেইখান থেকে সিনেমাটা টোকা হয়েছে, তা কিন্তু একদমই নয়। কিছু রেফারেন্স রয়েছে অ্যানিমেল, কেজিএফ বা সালাডে, সেগুলো খুব কম, সেগুলো থাকতেই পারে একটা সিনেমার ক্ষেত্রে, একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, অন্য একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তুফান কিন্তু বেশ ভালো একটা ছবি, এন্টারটেনিং একটা ছবি, এবং আমার মনে হয় যে বাংলাদেশি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এরকম ধরনের ছবি একটা অন্য মাত্রা কিন্তু যোগ দেবে, এটা কিন্তু আমার বারবার মনে হয়েছে। তুফানের ক্ষেত্রে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হলো শাকিব খান নিজে, মানে শাকিব খানকে এরকম ধরনের ক্যারেক্টারে, মানে আমি শাকিব খানের খুব কম ছবি দেখেছি, যেরকম ছবি আমরা দেখেছি এরকম ধরনের লুকে কিন্তু শাকিব খানকে আমরা দেখতে পাইনি। দুর্দান্ত। এবং তার কয়েকটা শেড রয়েছে, আপনারা যখন সিনেমা দেখবেন বুঝবেন, সেই শেডগুলো কিন্তু মারাত্মক প্লে করেছে। মিমি বেশ ভালো, নাবিলাকে বেশ ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরী খুব অল্প সময় তার স্ক্রিন প্রেজেন্স, কিন্তু যেটুকু সময় জাস্ট ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে। স্ক্রিন প্লে কিছু জায়গায় সমস্যা আছে, আমি ডিটেলস আলোচনার কথা বলবো। গান ভালো, বিজিএম ভালো, অ্যাকশন সিকোয়েন্স টপ নচ। এই লেভেলে অ্যাকশন সিকোয়েন্স কোথাও না কোথাও গিয়ে বলিউড বা সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু ফিল দিয়েছিল। টাকা কিন্তু খরচ করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। শো টাইম নিয়ে আমার একটু সমস্যা রয়েছে। আমার মনে হয় যে আমাদের যেখানে পশ্চিমবঙ্গে শো টাইম আরও ভালো কিছু দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু দর্শক যেত। কারণ আমি যে হলটায় দেখছি এখানে কিন্তু বেশ ভালো লোক হয়েছে, 60%-এর ওপর কিন্তু অকুপেন্সি ছিল আজকে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো সব কিছু মিলিয়ে 2.5 ঘন্টা আমি মজা করেছি, এন্টারটেন হয়েছি। আর অন্যদিকে এর পার্ট 2 আসবে, আপনারা জানেন যারা সিনেমাটা অলরেডি দেখেছেন। আর পোস্ট ক্রেডিট সিনটা কিন্তু বেশ সুন্দর। তো খারাপ লাগার মধ্যে কয়েকটা জিনিস খারাপ লেগেছে, আর বলে যে স্ক্রিন প্লে কয়েকটা জায়গায় জগা খিচুড়ি করা হয়েছে, তো সেগুলো নিয়ে আমি আলোচনা করবো ডিটেলসে। তবে নো ডাউট এটা কিন্তু একটা দেখার মতো ছবি। তো বাংলাদেশের ছবি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা ভাবছেন যে দেখবেন কি দেখবেন না, আমার মনে হয় দেখা উচিত সিনেমাটা। ডিটেলসে রিভিউ আসবে। চ্যানেল তো যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বাই বাই।